একটা নিউজ পড়লাম, জামাতের আমির স্মৃতিসৌধে যাবে শহীদদের দোয়া করতে। আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন, যে খুনিরা নিহতের কবরে দোয়া করতে যায় না ক্ষমা চাইতে যায়? তাহলে জামাতের আমিরের স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশ্য দোয়া করতে যাওয়া উচিত নাকি হাঁটু গেড়ে ক্ষমা চাইতে যাওয়া উচিত? জামাতের আমিরের দোয়ার অপেক্ষায় আমাদের শহীদরা, মানে তার মাগফিরাত প্রার্থনার অপেক্ষায় শহীদরা ওখানে আছে। জামাতের আমির দোয়া করতে যাবে স্মৃতিসৌধে, এইভাবে নিউজটা পড়ায় আমার জন্য একটা দুঃখের বিষয় যে সে দোয়া করতে যাবে, তার যাওয়ার কথা হাঁটু গেড়ে। আজকে কয়েকটা ছোট ছোট পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো আপনারা মনে রাখতে পারেন, নাও রাখতে পারেন। জেনারেল টিক্কা কি বলেছিল? যে পাকিস্তানের মাটি চাই, মানে পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ না। অর্থাৎ ওদের মানুষ প্রয়োজন ছিল না, মাটি চাই। এবং পূর্ব পাকিস্তানকে মাটির সঙ্গে মিশে দিয়ে ওদের মাটি দরকার ছিল। এবং এই যে জামাতের লোকেরা শহীদ মিনারে নাকি দোয়া করতে যাবে। আল বদরের প্রকাশ করা একটা কোট আমি পড়ি। আল বদর একটি বিশ্বস্ত নাম, একটি বিস্ময়। আল বদর একটি প্রতিজ্ঞা। যেখানে তথাকথিত মুক্তি বাহিনী, আল বদর সেখানেই। যেখানেই মুক্তি বাহিনীর দুষ্কৃতিকারী, আল বদর সেখানেই। যেখানেই ভারতীয় চর মুক্তি বাহিনী, সেখানেই আল বদর সাক্ষাৎ আজরাইল। এটা এই যে জামাত আল বদরদের একটা কোট শোনাচ্ছিলাম। দৈনিক সংগ্রাম পত্রিকা 14 নভেম্বর 1971 সালে প্রকাশিত। ইসলামী ছাত্র সংঘের নেতা মতিউর রহমান নিজামী বলে, আমাদের পরম সৌভাগ্য বলতেই হবে, পাক সেনাদের এই দেশের ইসলাম প্রিয় তরুণ ছাত্র সমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আল বদর বাহিনী গঠন করেছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313। এই স্মৃতিকে অবলম্বন করে 313 জন যুবকের সমন্বয়ে একটি ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এটা মতিউর রহমান নিজামীর কথা। এরপরে আসেন, এই আল বদর বাহিনীর ভূমিকা কি ছিল? রাও ফরমান আলী তার বইয়ে লিখেছেন, স্পষ্ট এভাবেই লিখেছেন যে বুদ্ধিজীবীদের হত্যার যে তালিকা, সে তালিকাটি আল বদরের করা। এবং গোলাম আজম বলতেছে এভাবে যে বুদ্ধিজীবীদের হত্যার তালিকা আল বদরের করা, এবং তিনি এই তালিকা থেকে অনেকের নাম বাদ দিয়েছিলেন যারা তার কাছে এসে কান্নাকাটি করেছিল। তার মানে এই বদর এই তালিকাগুলো তাদেরই করা ছিল। তো আমার ওইটাই দুঃখের জায়গা যে জামাতের আমির স্মৃতিসৌধে যাবে সেখানে ফুল নিয়ে যাবে নাকি দোয়া করতে যাবে। তো খুনিরা সেখানে ফুল দিতে যাবে, তাদের জন্য, শহীদদের জন্য দোয়া করবে। হ্যাঁ, শহীদদের মানে তার দোয়া খুবই প্রয়োজন এই খুনিদের কাছ থেকে, এটাই আর কি। তো আমাদেরকে আরো অনেক কিছু দেখতে হবে, আরো অনেক কিছু সহ্য করতে হবে। এই বাংলাদেশের মানুষ দুটা ভাগে বিভক্ত। একটা হলো দেশের পক্ষে, আর একটা হলো দেশের বিপক্ষে। একটা মুক্তিযুদ্ধের পক্ষে, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। এই দেশ জন্মের সময় এই পক্ষটা অবলম্বন করেছিল, এবং ওই সময়ে যারা দেশের বিরুদ্ধে ছিলেন তারা অতিরিক্ত সন্তান জন্ম দিয়ে জনসংখ্যা বাড়ায় এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে সমাজের। আজকে তারা বাইতুল মোকাররমের মতো জায়গায় পাকিস্তানের পতাকা উড়াচ্ছে, পথ করে পতাকা উড়াচ্ছে। এই যে দেখেন, এই স্বাধীনতা দিবস আমাদের এই মাসেই এই ঘটনা ঘটলো। বাইতুল মোকাররমে পাকিস্তানের পতাকা উড়ালো, পাকিস্তান দিবস পালন করলো,
এই মাসেই আবার স্মৃতিসৌধে যাবে গোলাম আজমের উত্তরসূরিরা। এই যে নিজামীর উত্তরসূরিরা, নিজামীকে যাকে তারা শহীদ বলেছিল, এটিএম আজহার আল বদরের রংপুরের প্রধান, যে রংপুর অঞ্চলে শত শত মানুষকে হত্যা করেছিল, এটিএম আজহার জিন্দা শহীদ। তো সে বলেছিল যে মতিউর রহমান নিজামীরা হলো শহীদ। সেই শহীদদের কথা আমাদের পরম সৌভাগ্য বলতেই হবে। পাক সেনাদের এদেশের ইসলাম প্রিয় তরুণ ছাত্র সমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আল বদর বাহিনী গঠন করেছে। বদর যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল 313। এই স্মৃতিকে অবলম্বন করে 313 জন যুবকের সমন্বয়ে তারা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ, পাক বাহিনীর পক্ষে অবস্থান নেওয়া, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়া, খুনিদের পক্ষে অবস্থান নেওয়া, সেইটাকে তারা বদর যুদ্ধের সঙ্গে তুলনা করছে। এইটা আমি আগেও একবার বলছিলাম। তো নোটিশ দেওয়ার দরকার ছিল। রাষ্ট্র সরকার এই জামাত, এই রাজাকারদেরকে স্মৃতিসৌধে এই দোয়ার আয়োজনে যাওয়ার সুযোগ দিবে কিনা, সেটা হলো সরকারের ইচ্ছা, জনগণের ইচ্ছা। তারা যদি যাইতে দেয় তারা যাবে, ঠিক আছে। আমাদের শহীদরা তাদের জন্য অপেক্ষা করতেছে। আমি ওইটাই বলতেছিলাম যে স্মৃতিসৌধ জামাতের ফুল দেওয়ার কোনো জায়গা না, খুনিদের ফুল দেওয়ার জায়গা না, ধর্ষকদের ফুল দেওয়ার কোনো জায়গা না। এইটা তাদের হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার একটা জায়গা।